नमस्कार बंधुरा आमी हाजिर हो गेছি অনেক দিন বাদে দুর্দান্ত একটি রান্নার ভিডিও নিয়ে। এটা কিন্তু ভেজ বিরিয়ানি। হ্যাঁ, মাটন চিকেন তো অনেক খেয়েছো, সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বুঝতেই পারবে না যে বিরিয়ানিটা তৈরি হয়েছে। যে কোনো অনুষ্ঠানে তোমার পুজো বলো সব কিছুতে কিন্তু এটা করতে পারবে। তো বেশি কথা না বলে চলো রান্নাটা দেখিয়ে দিই। দেখো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর এখানে পনির কেটে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করেছি যেখানে আছে ধনে, জিরে, কাজু, গোটা গরম মশলা। ব্যাস এখানে আমি দেখো বিরিয়ানির ভাতটা আমি তৈরি করে নিচ্ছি। যেখানে জল গরম হলো, গোটা গরম মশলা, বিরিয়ানির যা মশলা লাগে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আতর, গোলাপ জল, কেওড়া জল আর দিয়ে দিলাম লেবু, যাতে ভাতটা ঝুরঝুরে হয় তার জন্য। ভাতটা আমার হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, যেখানে একটু আদার রস আছে আর আছে হলুদ দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করে কিন্তু জলটা আমি ফেলিনি, জলটা আমি রেখে দিয়েছি। আর ফুলকপিটাও আমি সেদ্ধ করে নিলাম, একটুখানি অল্প একটু জলে সেদ্ধ করে নিয়েছি। দেখো এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভালো করে ভেজে আমি পনিরগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই গাজর, বিনস আমি একসাথে ভেজে নেব। ক্যাপসিকামটা একটু পরে দেবো। গাজর আর বিনসটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামগুলো দেব। এইবার দেখো গাজর বিনস একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এইবার দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে বেশি ভাজা ভাজা করব না, এবার কিন্তু এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু ফুলকপিগুলোকেও ভেজে নেব। এবার দেখো ফুলকপিগুলোকে ভেজে নিয়ে ফুলকপিগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এইবার দেখো যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এইবার কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। দেখো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়েও ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দেবো একটু আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। এবার কষা দেখো আমার হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা ফুলকপি আর বাকি যে সবজিটা আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে পনিরগুলোও দিয়ে দেবো। পনিরগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দেখে বুঝতে পারছো কি সুন্দর একটা কালার আসছে। এইবার দেখো পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইবার যে আলু সেদ্ধ করা জলটা আমি ফেলিনি সেই জলটা আমি এখানে ইউজ করব। দেখো পনিরগুলো, সবজিগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে আলু সেদ্ধ করা জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম এক বাটি, ছোটো বাটির এক বাটি। তার আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার আলু জলটা সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি একটা ডেচকি বসিয়ে দিচ্ছি, যেখানে দিয়ে দিলাম ঘি দিয়ে ডেচকির চারিদিকে কিন্তু আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এইবার যে সবজিটা আমি রেডি করেছি সেটা কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। এরপরে দিয়ে দেব বিরিয়ানির জন্য যে ভাতটা আমি রেডি করেছি সেই ভাতটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর দিয়ে দেবো ঘি। খুব ভালো করে চারিদিকে ঘি ছড়িয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যেটা আমি ঘরেই তৈরি করেছি। এবার দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি ফুড কালার, গোলাপ জল, আতর, কেওড়া জল আমি ওই দুধের মধ্যেই মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি ঢেকে দিলাম 20 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখো আমার হয়ে গেছে বিরিয়ানি। এটাকে তোমাদের আমি খুলে দেখাচ্ছি। দেখো আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে কিন্তু বিরিয়ানিটা হয়েছে। সবজিগুলোও তোমাদের আমি দেখাচ্ছি, সব সবজি কিন্তু আলাদা আলাদা। এত সুন্দর এটা হয় না, খুব দারুণ লাগে খেতে। দেখো আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। সবগুলো সবজি তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটা গায়ে একটাও লাগেনি। দেখো আলুটা সেদ্ধ হয়েছে কত সুন্দর, পনিরটা দেখো এত সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা যে কোনো পুজোতে এটা ভোগের জন্য করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই খেয়ে কিন্তু খুব সুন্দর বলবে। আর আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন টাটা, বাই।